কিন্তু ডক্টর ইউনূস সাহেবের তো একটা প্ল্যান আছে, ওনাকে তো একটা সেফ এক্সিট থাকতে হবে, উনি তো এক সময় এখান থেকে বেরোতে চাইবেন। দেখেন 111 গভর্নমেন্টের সময় যে মঈনুদ্দিন ফখরুদ্দিন ওরা কিন্তু যাওয়ার আগে একটা সেফ এক্সিট বানাইছিল মঈনুদ্দিনের সাথে। কেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো কি ডক্টর ইউনূস কি মাইনাস খেলায় মত্ত হয়েছেন? ফখরুদ্দিন মঈনুদ্দিন তো একবার বেগম খালেদা জিয়া আর একবার খুনি হাসিনাকে মাইনাস করার খেলায় মত্ত ছিল। মানে দ্রব্যমূল্য দাম চরম আকার বৃদ্ধি করছে। 3 মাসের কথা বলে সে নির্বাচন সে 2 বছর পরে দিয়েছিল। ডক্টর ইউনূস এরকম কোনো কাজ করছে? 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে সেনাবাহিনী নিয়ে আসছে, আর ডক্টর ইউনূসকে নিয়ে আসছে এই দেশের জনগণ। রক্ত দিয়ে এই দেশের ছাত্র জনতা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছে। জোর করে ক্ষমতায় আসছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনরা, এই জন্য তাদের সেফ এক্সিট লাগছে, এই জন্য তারা দেশ থেকে পালাইছে। ডক্টর ইউনূসকে জোর করে ক্ষমতায় আসছিল? ডক্টর ইউনূসকে জোর করে এখানে আসছে? যেই পরিমাণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে ডক্টর ইউনূস সরকার এসে এই যে বিগত এক বছরে তারা $31 মিলিয়ন হয়ে গেছে, এখন আমাদের $31 মিলিয়ন হয়ে গেছে আমাদের রিজার্ভে। তার মানে সব দিক থেকে উন্নতি হয়েছে। তাহলে কেন ডক্টর ইউনূসের সেফ এক্সিট লাগবে? এই সমস্ত গাঁজাখুরি কথাবার্তা আপনারা কোথা থেকে পান?